থাকবে এই শ্রাদ্ধ, কিন্তু এটা কি শ্রাদ্ধ? যদি আমি এটা দেবতার ঘরে না ঢুকতে পারি, ওই আত্মাই খাবার নিয়ে কিভাবে স্বর্গলোকে প্রবেশ করে? এই কর্ম তো আপনি না, আমারও তো সিরিয়াল আসতেছে। এটা যদি আমার ছেলে করে, আমার তো তখন বাক শক্তি থাকবে না। আপনারা যেভাবে দেবেন, পুত্র জন্ম হয় পুংস নামক নরক থেকে উদ্ধার করার জন্য। এখন আপনারা যদি মাছ দেন আমার জন্যে, তাহলে তো আমি মনে করেন আরো নরকের বেশি ধাপিত হব। আমি তো কখনো স্বর্গের 30 সীমানাও যাইতে পারবো না। বৈকুণ্ঠ তো সার লইল, বৈকুণ্ঠ তো পরের চিন্তা ভাবনা। স্বর্গলোকে দেবতাদের মন্দিরে আমি যাইতে পারি না মাছ নিয়ে, তাহলে আমি স্বর্গলোকে কিভাবে যাব? তা আমাদের চৈতন্য মহাপ্রভু শিখাই গেছে কিভাবে শ্রাদ্ধ করতে হয়। একটা মানুষের শ্রাদ্ধ প্রথম করছে নিমি, তার ছেলের জন্য করছিল সত্যযুগে। সত্যযুগে নিমি শ্রাদ্ধ করছিল তার, তখন থেকেই ভুরি বস্তু হয়েছে। এর আগে কিন্তু ভুরি বস্তু ছিল না। আমরা মনে করেন যেটা দেব, যেটা ভগবানের প্রসাদটা 5 জন পারেন। সমাজের এতটা খারাপ অবস্থা, কারোরকে তো মনে করেন বললে, কারোরকে না খাওয়াইলে সুখী হয় না। কারোরকে না খাওয়াইলে গরিব মানুষে কিভাবে করবে? 1 কেজি জিলাপি দিয়ে এই কাজটা করে। 1 কেজি জিলাপি দিয়েও তো করতে পারে, তাতেও তো মনে করেন সবাই মিলে। আমি যখন উত্তরপ্রদেশ ছিলাম, সবাইকে মরা গেলে পর রাস্তা দিয়ে সবাই স্পর্শ করত। আর আমাদের এখানে দেখেন, মরা হইলে সাহাবাড়ির দরজা আগেই দিয়ে দেবে। সাহাবাড়ির দরজা, অন্য বাড়ির দরজা আগেই দেবে। ও মরা গেছে, ও বাড়ি যাওয়া যাবে না, ও বাড়িতে যাওয়া যাবে না। যার শরীরে সমস্ত বিকার থেকে সব দূর হয়ে গেছে, ওই শরীরটা এখন পবিত্র। ভারতে মধ্যপ্রদেশে অনেকে ষষ্ঠাঙ্গনে প্রণাম করে, দণ্ডবাদ প্রণাম করে, লাঠি যেরকম সোজা ওরকম রাস্তায় প্রণাম করে। কারণ ওই শরীরটাই পবিত্র। আমার শরীর পবিত্র না, আমার ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, নষ্ট আছে। এইখানে আসছেন সাময়িক সময়ের জন্য, আপনার মনটা মলিন থাকবে, এইখান থেকে উঠে যাবেন, আবার সে ওইটাই ধরে রিপুতে আমার ধরে বলে। এই শরীরটা এখনো অপবিত্র, যখন মারা যাব তখন পবিত্র। সবাই উচিত ওখানে স্পর্শ করা। আমার বেলায় ওইটা হবে। তাই যদি কেউ মারা যায়, তার বেলায় প্রসাদও 5 জন পারুক আর 1 জন পারুক, প্রসাদ দেবে। আর ওই প্রসাদের কথা শুনে যদি কেউ নিতে যায়, সেটা হলো প্রসাদ শব্দ হলো ভগবানের কৃপা। প্রসাদ শব্দের অর্থ হলো ভগবানের কৃপা। আর যদি মাছ, রামকৃষ্ণ পরমহংসদেব বলছে যে যদি কেউ শ্রাদ্ধে মাছ মাংস দেয়, ওটা খাওয়া উচিত, কারণ ওখানে ভূত প্রেতের বাস হয়, আর ও পাপ কাছাইয়ে নিয়ে আসতে হয়। আর যদি ভগবানের প্রসাদ দেয়, ওইখানে পুণ্য আছে, দেবতারা ওইখানে আছে। আমার নিবেদন, অন্তত পক্ষে এই প্ল্যান বদলানো উচিত। পাঠা পর্যন্ত মনে করেন একটা বলি হইলে পরেরটা মনে করেন ঘাস খাওয়া বন্ধ করে যাবে। আমার বাবা চলে গেছে, আমার সিরিয়াল তো এসে গেছে। এখন যদি সমাজ না বদলায়, সমাজ যদি এইভাবে করে, আমার তো তখন বাক শক্তি থাকবে না। তো সমাজের এটা বদলানো দরকার, এটা জানা দরকার। শ্রাদ্ধ, জয়মিনিক মুনি, তারপরে হলো জয়মিনিক মুনি, তার ছেলে হয় না, তখন ব্রহ্মাদেবের সে উপাসনা করলো। ব্রহ্মাদেবের উপাসনা করলে তার ঘরে ছেলে আসলো, কিন্তু ওই ছেলে অ্যাবনর্মাল, ছেলে হাতও লড়ায় না, কথাও বলে না, বড় হয় কিন্তু কিছু করতে পারে না। তখন জয়মিনিক বলছে যে আমি সাধনা করে ছেড়ে আনলাম ব্রহ্মাদেবের কাছ থেকে, এই ছেলে আমি আর দিল, এই ছেলে তো আমি চাই নাই। তখন সে আবার ধ্যান করলো। ধ্যান করার পরে ব্রহ্মাদেব বলছে ওর কানে হরি কথা শোনায়। ওর কানে হরি কথা শোনায় 1 বছর, ওই ছেলে যাই করতে। তখন জয়মিনিক মুনি ওই কানে হরি কথা শোনাইছে। হরি কথা শুনাইলে আর বলছে 1 বছর পরে বলছে বাবা তুই শুনতে পাস? বলছে বাবা হ্যাঁ আমি শুনতে পাই, কিন্তু আমার পিছনে 50 জন্মের কথাও আমার মনে আছে। বলছে যে তুই যে এত পুণ্যবান লোক, কিন্তু তোর এই দশা কিভাবে হইল? বলছে বাবা আমার পিছনে 50 জন্ম হরি কথা শোনানোর মতন কেউ ছিল না। মৃত্যুর পরে যে একটু হরি কথা শোনাবে সেইটা কেউ করে নাই দিবিতে, আমার আজকে এই দশা। আজকে তুমি যে হরি কথা শুনাইছ, আজকে আমার মুক্তি দিয়েছে। এটা হলো হরিকথার মনে করেন মূল্য। সেই হরিকথা না করে আমরা যদি ভোট প্রেসের যোগ্য করি, তাই এটা আমার নিবেদন, অন্তত পক্ষে আমাদের সমাজটা পরিবর্তন করে। আমাদের সমাজটা পরিবর্তন করেন, 5 জন পারুক আর 1 জন পারুক, এভাবে ছোট কইরাও যদি বৈষ্ণব সভা দেয়, বৈষ্ণব সভা মানে ভগবানের এখানে উপস্থিত আছে।
প্রধানমন্ত্রী যেরকম তার জনসভায় থাকে, আজকে ভগবানের এটা জনসভা, সে আজকে যতই থাক আজকে সেইখানে উপস্থিত। আমি চাই সেই ভগবানের প্রসাদ দেওয়া হোক, সবাই কৃপা লাভ করুক। আর আজকে দীর্ঘায়ু করবো না, সময় তো অনেক হয়েছে। আর আপনারা একটু আশীর্বাদ করবেন আর একটু চরণ ধুলি দেবেন, আমি যেন এই ভগবানের কথা বলতে বলতে যেন আমার বাবার মতন এই দেহত্যাগ করতে পারি। এই আশীর্বাদটা একটু আমাকে করবেন আপনারা সবাই, যেন আমি ভগবানের কথা বলতে বলতে পারি আর মানুষের কাছে গিয়ে যেন আরও শ্রুতিমধুর হয়। ভক্তদের আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব না। ভক্তদের চরণ ধুলি একমাত্র আমার সম্বল। যদি আপনারা এটা আশীর্বাদ করেন, কারণ আপনারাই আমার গুরুজন, এছাড়া আমার মনে করেন আর কেউ নাই। আমার আজকে বাবা নাই, এই আপনারাই আমার বাবা মা। যদি আপনারা একটু আশীর্বাদ করেন, তাহলে হয়তো আমি এইখানে হয়তো আমার একটা স্বপ্ন, একটা গুরুকুল তৈরি করা। শুধু আমি না, হাজারো ছেলে মনে করেন এবার ভাগবত কথা প্রচার করবে, ইংরেজিতে তারা প্রচার করবে। বাংলাদেশে শুধু একটা গুরুকুল আছে, যাতে আমাদের গ্রাম তো বলো 5-10 গ্রাম, যাতে মনে করে মাতা পিতারে দেবতা হিসেবে পূজা করে, তারা যাতে মন্দিরে না যায়। যে দেবদেবী আমার ঘরে হাটে চলে, আমি তারে পূজা না করে মাটির মূর্তিতে যাই আমি পূজা করবো, সে তো কথাই বলে। তারে তো পূজা করিই না। মায়ের মন্দিরে যে প্রসাদ হয় তাও কখনো ভক্তি আসেনি। ভক্তি হয় হলো ওই ড্যান্সার আর ড্রামসে। এটা কি আমার কোনো বিধানে বলছে এই কথা? বলে কোথাও বলছে যে এই কথা বলছে? মায়ের পূজা দেন ঠিক আছে, কিন্তু সেখানে প্রসাদের ভালো ব্যবস্থা করেন, মানুষ যাতে অঞ্জলি দিতে যায় ভক্তি সহকারে অঞ্জলি দেবে, পূজা সমাপ্ত হবে। লাইটিং এ ইন্ডিয়া মনে করেন লাইটিং এ মন্দিরে উঠে স্টেজ উঠে মদ খায়। মা গঙ্গা বলছে যেদিন আমার গঙ্গা নদীতে যেদিন মদের পাত্র পড়ে সেদিনকে মা গঙ্গা অপবিত্র থাকে। আর এই দেহে যদি মদ পড়ে আর বিড়ি পড়ে সিগারেট পড়ে, এই দেহ পবিত্র কখনোই হবে? তাই যদি কোনো গুরুকুল হয়, ছোটবেলা থেকে যদি সংস্কার দেওয়া হয়, তখন ওই ছেলে মানুষের মতন মানুষ হবে। সংস্কার ছোটবেলা থেকে দিতে হবে। সংস্কার যদি রামকৃষ্ণ বলছে, দুইটা মনে করেন পাঠা, সে তার শিষ্য বাড়িতে গেছে, একটা পাঠা খাসি করছে খুব ছোটবেলায় খাসি করছে, আর একটা করছে অনেক বয়স হইলে। তখন ওই একটা ছাগল পাশ দিয়ে যাইতেছে, কিন্তু ওই যে লাস্টে যে খাসি করছে বুড়া বয়সে, ওই ছাগলটা দৌড়েই যাইতেছে। তখন রামকৃষ্ণ বলছে তার শিষ্যদের ডাক দিয়ে যে এই দুইটা ছাগলের ভিতর পার্থক্য বোঝো? বলছে বলেন গুরুদেব, আমরা তো বুঝতে পারি না। বলছে জিজ্ঞাসা করে এই মালিক যে এই ছাগলটাকে খাসি করা হয়েছে বুড়া বয়সে, তার যে ও জানে যে কিছু করতে পারবো না, তারপরও ওর সেই যে পিছনের যে টান, ওই টানও ছাড়তে পারতেছে না। আর ওই ছাগলটাকে খাসি করা হয়েছে অনেক ছোটবেলায়, ওর সংস্কার ও এক বিন্দু ওইখান থেকে লড়বে। সংস্কার এমন একটা জিনিস, সংস্কার যদি ছোটবেলায় দেন, ওই ছেলে মানুষের মতন মানুষ হবে। কোটি টাকা ইনকাম করে বাপ মারি দেখেন, কোটি টাকা ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, বাপ মা না খাইয়ে বাপ মারে কোনো খোঁজ খবর রাখেন। হাজারো মনে করেন আছে। এখন ছেলে মেয়ে যদি মানুষের মতন মানুষ করেন, কম খান। আমার মেসো আজকে মনে করেন মৃত্যু সজ্জায়, আমার মাউসে তো বাড়িতে 3 লাখ টাকা ইনকাম করিয়ে। এখন মেসো চায়, কয় বাবা জীবনে একটা ছেলে পড়ালেখা শিখাইয়াও তো মনে করে এখন আমার জীবন মন মানে না, আমি মৃত্যু সজ্জায়, আমার ছেলে আছে অনেক, ছেলের মুখ আমি দর্শন করতে পারবো না। এখন ছেলে তো এখান থেকে সবকিছু করতে চায়, টাকা পাঠায়, কিন্তু তার তো মন চায় এখন ছেলের মুখ সে যে কোনো সময় চলে যাবে। তাই আমি চাই সংস্কার ছোটবেলা থেকে হোক সবার। মাথায় সবচেয়ে বেশি মায়েদের আগাই আসতে হবে। ছেলেকে যদি কোনো সাধু মহাপুরুষ দেখেন, সবাইকে পায়ে দণ্ডবাদ প্রণাম করতে বলবেন, কোনো কার্পণ্যতা করবেন না। সংস্কার ছোটবেলা থেকে দেওয়া। আর আমাদের যে ধর্মের নিয়ম, এটা আমরা পালন করি, তাহলে হয়তো আস্তে আস্তে সব জায়গায় প্রচার হবে। এভাবেই আস্তে আস্তে প্রচার হবে। আমার বাবা চলে গেছে, তারপরে আমার যে পরবর্তী জেনারেশন সে চলে যাবে। এখন চৈতন্য মহাপ্রভু যেভাবে আমাদের দেখাই গেছে, সেভাবে যদি আমরা না করি, শ্রাদ্ধ না করি, পৃথিবীতে যারা আমি বললাম ওখান থেকে শ্রাদ্ধ শুরু, তারা কখনো মাছ দেন।
আমরা দেব কোন ভালোবাসা? ভগবানের বিষ্ণুর প্রসাদ কখনো মাছ দেওয়া যায় বলেন? কখনো মাছ দেওয়া যায়? সেইখানে যদি আমরা মাছ দেই আর যদি বলি যে না আমি মাছ মনে করেন না হইলে খাবো না, পাবেন তো একটা সিলভার কাপ, তাও নাও পাইতে পারে। তার জন্য ওই আত্মার তো চিন্তা করেন, আমিও তো ওই পথে যাবো একদিন, আমিও তো এখানে যাব। এখন সেই চিন্তা করে যে আমার চিন্তা করে আমি এই সমাজকে বদলাবো। সমাজ যদি বদলায়, আমার যে পূর্বপুরুষ হয়তো বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে না, কিন্তু পরজন্মে একজন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে জন্মগ্রহণ করে যেন সেই ভব সমুদ্র পার হয়ে যেতে পারে। নিতাই গৌর হরি বল। একটু কীর্তন করলে মনে হয়, আর ওই যে অর্জনে যে মানুষই ছিল ওই মানুষটা একটু প্রার্থনা করেন না, অর্জনের মানুষই ছিল তো একটু প্রার্থনা করেন। তাহলে আপনি আমার তো মনে করেন এই যে শুরু আপনাদের আপনাদের দেখে আমি শিখবো। অর্জনে যে আছে গৃহকর্তা আছে ওদের মঙ্গলের জন্য একটু প্রার্থনা করেন আর উদ্ধ্বনি দিয়ে ওদেরকে একটু আশীর্বাদ করেন যাতে ওরা সুখী থাকে শান্তিতে থাকে। আর ও কি আশীর্বাদ আছে ও এদিকে আসো সবাইকে প্রণাম করো সবাই। আপনি করেন, আপনি তো জানেন না কি মানুষ ছিল, আপনি তো করেন আমি শিখি সেই পরের বার আমি করবো। আপনাদের কাছ থেকে আমার শিক্ষা চলে। অনুরূপ বৌদিও দাঁড়ান, আপনি দাঁড়াই তারপর আপনি পরে করে দিবেন। আমরা ধনী দিয়ে করে আমরা মনে করেন আঙুলটা সরা। এতে ধর হ্যাঁ কাজটা গেছে নাকি? আর হয়ে গেছে এই যে আসতেছে। তোমার মন দাঁড়িয়ে থাকবে। কি হয়ে গেছে তার আগে? তোমার চরণে প্রার্থনা করা শক্তি আসিস ওই নাই তোমার পূজা ছিল, ওই নাই তোমার সেবা শক্তি। আমার মতো অদ্ভুত ডাক দেখতে পাই তবে এত বড় আর আমার পেরেছি। তাই ওই সভা কষ্ট তোমার চরণে প্রার্থনা
আজকে যে গোষ্ঠী উৎসবের আয়োজন করেছে এই কাকিনার গর্ভে পরপর কয়েকজন মেয়ে সন্তান ছিল, তাই এই মর্তন বিদ্যাসী গাইতের মাতা ছিলাম, তারা মানুষ করেছিল যে তোমার গর্ভে সন্তান আসবে, এই গোষ্ঠী উৎসব দিও। সেই গোষ্ঠী উৎসব এবং পরে সে ভেঙে যাওয়ার পরে বা হারিয়ে গেছে গোবিন্দ, না জানি তুমি কি লীলা করেছো জানো না, তাই সে মানুষ সন্তানকে এবার পেয়েছে, তার জন্য দুবার মানুষ করা হয়েছে। সেই মানুষ আজকে তোমার চরণে প্রসাদ গ্রহণ করেছে, সেই প্রসাদ সাগরীকে সকল ভক্তের মনে সবাই এদের পরিবারে যারা যারা আছে সবাই তোমার সর্বদা নয় তোমার ওদের সাথে হাত ভেঙে গেছে। হাত ভেঙে গেছে। হ্যাঁ। নেই। ধর উপস্থিত সাধুগণ, ভক্তগণ এবং ভক্তিমতী মায়েদের, আমার যে যদি কোনো অপরাধ হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমা করে দিয়ে আপনাদের চরণে আমার একটা স্থান দিয়েন, আর আপনাদের চরণ ধরে দিয়ে একটু আশীর্বাদ করেন, কারণ আমি যদি ভগবানের কথা বলতে আশীর্বাদটা করেন। আর আজকে যদি আমি পূর্ণ করে থাকি, সে আমার গোবিন্দের চরণে আমি সমর্পণ করলাম, পূর্ণ আমার দরকার নেই। আশীর্বাদ করেন, আপনাদের চরণ আমি প্রণাম জানাই সবার চরণে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
এই পেলে কেউ ভোগ নিয়ে যায় একটা কলার পাতা আনতে হয় একটা তুলসী মঞ্জুরি আনতে হয় ইয়ে সবাই মাথা উঠবে নিয়ে ওই জায়গা ভোগটা দেবে যাই না কিছু জিগাও না বাড়িতে নিজেকে মন মতন ব্যক্ত করো যে বাড়িতে এরকম একটা সভা চলে আজকে 5 জন মহিলারাই নয় আসতো 2 গান বাজনা গাইতো একটু আগে এসে সকল জায়গা যায় বেরিয়ে এই জায়গার জয় জয় রাধা কৃষ্ণ শ্রী ভগবানদে